আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য খুবই মজার একটা ম্যাঙ্গো পাউন্ড কেক নিয়ে চলে আসছি, যেটা খেলে পরে প্রত্যেকটা বছরই অপেক্ষায় থাকবেন যে কবে আমের দিন আসবে আর কবে ম্যাঙ্গো পাউন্ড কেকটা বানিয়ে খাবো। আজকে আমি 3টা ডিমের পাউন্ড কেক বানিয়ে দেখাবো আপনাদেরকে। আপনার রেসিপিটা একটু ভালো করে দেখবেন। এখানে আমি 1/3 কাপ ময়দা নিয়ে নিলাম 3বার করে। আপনারা চাইলে একটা ডিম দিয়ে বানালে শুধুমাত্র 1/3 কাপ একবার দিবেন। আমি 3টা ডিম দিয়ে বানাবো দেখে আমি 1/3 কাপ করে 3বার দিলাম। আর যে কোনো ময়দায় আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমি তীর ময়দাটা ব্যবহার করেছি। আমি আজকে ভিডিওটা একটু টাইম নিয়ে করব, এই যে আমি দেখিয়ে দিলাম যে তীর ময়দাটা ব্যবহার করেছি। আর সবগুলো ইনগ্রেডিয়েন্টস একটা চালনিতে নেবেন যেন একবারেই চেলে নিতে পারেন। আর কর্নফ্লাওয়ার দিব 1.5 চা চামচ করে। আমি এখানে 1/3 কাপের জন্য 1/2 চা চামচ করে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আর 1/3 কাপ 3বার করে আমি 1/2 চামচ বেকিং পাউডার ব্যবহার করেছি। আপনারা যখন বেকিং পাউডারটা ব্যবহার করবেন আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। আর সবগুলো এখন ইনগ্রেডিয়েন্টস চেলে একসাথে একটা সাইডে রেখে দিব। আমি এখন লিকুইড ইনগ্রেডিয়েন্টসগুলো মিক্স করব। এখানে আমি আছে ঘি আর তেল দিয়ে করছি, আপনারা চাইলে এটা বাটার দিয়ে করতে পারেন। এখানে আমি 1/2 কাপ তেল দিয়েছি, সয়াবিন তেল রান্নার। আর এখানে 1/4 কাপ দিয়েছি ঘি। আপনারা এখানে চাইলে 150 গ্রাম বাটার ব্যবহার করতে পারেন। আর এখানে আমি চিনি দিয়ে দিলাম 3বারে, আপনাদের বোঝার সুবিধা। প্রত্যেক 1/3 কাপ ময়দার জন্য 1/4 কাপ করে চিনি ব্যবহার করেছি। এখানে টোটাল একটা ছিল 1/2 কাপ, একটা ছিল 1/4 কাপ, আর 3বার ছিল 3 টেবিল চামচ চিনি দিয়ে আমি এখন তেল, ঘি আর চিনিগুলোকে মিক্স করব। আর চিনিগুলা গলবে না, ভয় পাবে না। ডিম দেওয়ার পরে কিন্তু চিনিগুলো গলে যাবে। তারপরে আমি একটা একটা করে 3টা ডিম ব্যবহার করব। আর যখন দেখবেন আপনারা যখন এটাতে বাটার ব্যবহার করবেন, বাটারটা যখন একটু সাদা সাদা হয়ে যাবে তখনই কি আপনারা ডিমটাকে অ্যাড করবেন। আমার তেলের মধ্যে চিনিটা একটু কম গলছিল আর সাদাও হচ্ছিল না, যার কারণে আমি ডিমটাকে অ্যাড করে দেওয়ার পরই চিনিগুলো একদমই গলে গিয়েছিল, যে আমি হাত দিয়ে দেখছিলাম চিনিগুলো গলেছে কিনা। তারপরে আমি আমের পিউরি দিয়ে দিলাম। আমের পিউরি খুব বেশি একটা লাগে না। এখানে আমি 3টা ডিমের জন্য 3 টেবিল চামচ আমের পিউরি ব্যবহার করেছি। আপনারা চাইলে আরও 1 চামচ অ্যাড করতে পারেন, এটাতে কিছু আসবে যাবে না, বড় জোরে স্মেলটা বাড়বে। আর এখানে ম্যাঙ্গো ইমালশন দিব আমি 1 চা চামচ। ম্যাঙ্গো ইমালশনটা অপশনাল, আপনারা বাসায় থাকলে দিতে পারেন, আদারওয়াইজ আরও 1 চামচ ম্যাঙ্গো পিউরি বাড়িয়ে দিলেও হয়ে যাবে। আর এখানে আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালারটাও ব্যবহার করতে পারেন। আমি ফুড কালার ব্যবহার করিনি, কারণ এমনিতেই কালার চলে আসছে। তারপরে তো সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে মিক্স করে আমি আমার যে শুকনো ময়দাগুলো ছিল, শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো, সেগুলো এখন মিক্স করে দিও। আপনারা চাইলে এটা হাতেও মিক্স করে নিতে পারেন। আমি বিটারে মিক্স করে নিলাম যেন একটু থিকনেস আসে। এই তেল দিয়ে এই থিকনেসটা আসবে। আমি সময় পেলে আরও একদিন বাটার দিয়ে করে দেখো, বাটার দিয়ে একদম অনেক ঘন একটা টেক্সচার চলে আসে। তারপরে গিয়ে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি, পাউন্ড কেকের মোল্ডে আমি ঘিটা হাত দিয়ে ব্রাশ করে নিচ্ছি। একটা পেপার দিয়েছি, আপনারা এখানে বেকিং পাউডার থাকলে বেকিং পাউডার ব্যবহার করতে পারেন, বেকিং পেপার সরি। আর আমার বাসায় বেকিং পেপার ছিল না, আমি আমার বাচ্চাদের কপিজই ব্যবহার করেছি, ফ্রেশ কপির পেজগুলো। তো তারপরে আমি আমার কেকের যে ডোটা সেটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে দিব। আর ঢাকনা ছাড়া করলে কালারটা খুব সুন্দর আসবে। আমার সেই দিন টাইম শর্ট ছিল দেখে আমি ঢাকনা দিয়ে করেছি। ঢাকনা দিয়ে একদম চুলার মধ্যে 40 মিনিটের মধ্যে কেকটা আমার হয়ে গেছে। আর যদি ওভেনে দেন 170 থেকে 80 ডিগ্রিতে 35 মিনিটসে আপনাদের কেকটা কমপ্লিট হয়ে যাবে। আর চুলায় দিলে ঠিক এই প্রসেসেই দিবেন। আমার 40 মিনিট কিন্তু একদম কমপ্লিট, আলহামদুলিল্লাহ। আর কেকটা অনেক বেশি মজা হয়েছিল খেতে, অনেক বেশি পারফেক্ট হয়েছিল খেতে। আপনারা চাইলে এটার উপরে গিয়ে ক্রিম, চকলেট আপনাদের যেটা মজা, যদিও ম্যাঙ্গোর সাথে চকলেটটা একদমই যায় না, ভ্যানিলা টাইপের কিছু যায় বা ক্রিম যায়, আপনারা আপনাদের ভালো লাগলে খেতে পারেন। তবে পাউন্ড কেক এমনিতেই খেতে মজা। আমরা বাসার সবাই এইভাবেই খাই, শুধু পাউন্ড কেকই খাই, এর সাথে এক্সট্রা কিছুই খাই না আমরা। তো আপনারা চাইলে এভাবেই খেতে পারেন। এখন আমি পাউন্ড কেকটাকে স্লাইস করে নিব। আপনারা একটু ভালো করে দেখবেন। আমি কিন্তু একটা ডিমের জন্য 1/3 কাপ ময়দা, 1/4 কাপ চিনি, তারপরে 1/4 কাপ
তেল এমন করে ব্যবহার করেছি। ঠিক আপনারা এই মেজারমেন্টেই যদি কেকটা বানান তাহলে একদম এই রকম পারফেক্ট একটা টেক্সচার অ্যান্ড পারফেক্ট একটা স্বাদ চলে আসবে। আর আমের দিন শেষ হয়ে যাওয়ার আগে এখনই তাড়াতাড়ি করে বানিয়ে ফেলুন এই ম্যাঙ্গো পাউন্ড কেকটা। এটা কিন্তু খেতে খুবই দারুণ, বাসার ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর আপনাদের কাছেও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর আমার পেজে এসে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর আপনাদের কারো যদি রিটেন রেসিপি দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তো আমি কমেন্ট বক্সে ফুল রেসিপি আপনাদেরকে দিয়ে দিব। আল্লাহ হাফেজ সবাইকে।